আজ 7ই ফেব্রুয়ারি বুধবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 27শে রজব পবিত্র শবে মেরাজের রাত মারগাম খানকাহে কাদেরিয়ায় নির্মিত মসজিদুল গাউসিল আজম পাকের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গাউসুল আজম দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের নাম পাকের সঙ্গে সম্পৃক্ত এই মসজিদের উদ্বোধন করলেন তাঁরই 23তম বংশধর এবং একই সঙ্গে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর সিলসিলায়ে কাদেরিয়ার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি 2015 সালের 4ই আগস্ট এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সাজ্জাদানশীন বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল বাগদাদি। অসাধারণ স্থাপত্য শৈলী, উৎকৃষ্ট নকশা এবং শ্বেত মার্বেলে তৈরি এই মসজিদ পাকের সাদা গম্বুজটি ইরাকের বাগদাদে অবস্থিত গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের মাজার শরীফ সংলগ্ন মসজিদ পাকের সুদৃশ্য গম্বুজের আদলে তৈরি। আজ থেকে প্রায় 250 বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 28তম এবং বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের 15তম বংশধর হজরত সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি হিন্দুস্তানে তশরিফ আনেন এবং বাংলার বুকে কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। এই বংশের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক মওলা পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরি আল বাগদাদি প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4ই ফাল্গুন মেদিনীপুরে তাঁর উরস উৎসবে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন আসে। এবছর 17ই ফেব্রুয়ারি এই উরস পালিত হবে এবং তার একদিন আগে 16ই ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন এসে পৌঁছাবে। বীরভূম জেলার অন্তর্গত এই মারগ্রাম পশ্চিমবঙ্গ তথা অবিভক্ত বাংলার সর্ববৃহৎ গ্রাম। এই গ্রামের মানুষজন একেবারে প্রথম থেকেই সুফি কাদেরিয়া তরিকার অনুসারী থেকেছেন। মেদিনীপুরের মওলা পাক আজ থেকে প্রায় 150 বছর আগে এই মারগ্রামে তশরিফ এনেছিলেন। 2001 সালের 3রা নভেম্বর বড় হুজুর পাক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরির আমলে এই মারগ্রাম কাদেরিয়া খানকা শরীফের উদ্বোধন হয়েছিল। তারপর থেকে এই এলাকা সুফি চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এই পবিত্র মসজিদ উদ্বোধনে যোগদানের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে। অনুষ্ঠানে যোগদান ছাড়াও তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একই সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাকের জিয়ারতের জন্য মারগাম খানকা শরীফে ভিড় করেন। বাংলাদেশ থেকেও বেশ কিছু পুণ্যার্থী এই উৎসবে যোগদান করেন। এই উপলক্ষে সন্ধ্যায় মাগরিব নামাজের পর মিলাদ মাহফিল ও তারপর সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মারগাম খানকা শরীফের তরফ থেকে পুণ্যার্থীদের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয় এবং স্থানীয় প্রশাসনও সর্বতোভাবে সহযোগিতা করেন। আমি আজকে শবে মেরাজের উপর এখানে আমরা উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে শুধু তো শবে মেরাজ উপলক্ষে না, এখানে যে মসজিদ তৈরি হয়েছে মেদিনীপুর দরবার শরীফের তত্ত্বাবধানে বর্তমান সাজ্জাদানশীন হুজুর সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হোসেনি মাদ্দাজিল্লুহু আলাইহি ওনার পরিচালনায় বা ওনার তত্ত্বাবধানে এই মসজিদ শুরু হয়েছিল। ওনার আগে ওনার পর্দা হুজুর পাকের সময় থেকে শুরু হয়েছিল। তখনও আমি এই মসজিদে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তখন ওই হুজুরের সাথে তখনও আমি ছিলাম। আজ সেই মসজিদ উদ্বোধন হবে এই পবিত্র শবে মেরাজের রাত্রে। আজ কর্মসূচি বলছে শুধু হবে এই যে মসজিদ উদ্বোধন করবেন হুজুর, আর তারপরে একটা মিলাদ মাহফিলের ইয়ে হবে আর নামাজ হবে। নামাজ এখান থেকে অফিসিয়াল আজকে থেকে শুরু হবে মসজিদ। অনুমান তো আমরা আশা করছি এখানে প্রায় 6 থেকে 6,500 লোকের মোটামুটি ব্যবস্থা করা হয়েছে বা ওই রকম সমাগমের আশা করছি আমরা এখানে। আমার নাম জানে আলম। আমি একজন রিটায়ার্ড পুলিশের ডিএসপি। আমি বর্ধমান জেলা থেকে সদর থেকে রিটায়ার করেছিলাম। আজকে 27শে রজব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র শবে মেরাজ পাকের রাত। এই পবিত্র রাত্রে ইংরেজি 7ই ফেব্রুয়ারি বুধবার মারগাম খানকাহে কাদেরিয়ায় নির্মিত মসজিদুল গাউসুল আজম পাকের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। উদ্বোধন করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 36তম বংশধর এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের 23তম বংশধর হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি। এই হুজুর গাউস পাকের তার নামের সঙ্গে সম্পৃক্ত এই পবিত্র মসজিদ পাক এবং ইরাকের বাগদাদ শরীফে হুজুর গাউস পাকের যে মাজার শরীফ আছে
তার সংলগ্ন যে মসজিদ পাক, সেই মসজিদের গম্বুজের আদলে এই পবিত্র মসজিদের গম্বুজটি তৈরি করা হয়েছে একই রকম নকশা অনুযায়ী। এছাড়াও এই মসজিদটির অনুপম শৈলী, অসাধারণ এবং সাদা মার্বেলে মোড়া এই মসজিদটি সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। 2015 সালের 4ই আগস্ট তৎকালীন সজ্জাদনশীন হুজুর পাক, বড় হুজুর পাক হযরত শেখ শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদি তিনি এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তারপর থেকে এই মসজিদটি নির্মিত হয়েছে বিভিন্ন জায়গার ডিজাইন নিয়ে। কর্মসূচি আছে আজকে এই পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে ভক্ত এবং সাধারণ মানুষ এখানে ভিড় করেছেন। তো মসজিদের উদ্বোধনের পরে বাদ মাগরিব মিলাদ মাহফিল হবে এবং তারপর সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আর মানুষজন শুধু যে মসজিদের উদ্বোধনের জন্য এসছেন তা নয়, রসুল পাক এবং সেই সঙ্গে সঙ্গে হুজুর গস পাকের যিনি বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী, বর্তমান সাজ্জাদুল হুজুর পাক, তার জিয়ারতের জন্য এই মারগাম কাদেরিয়া খানকা শরীফে সব মানুষ ভিড় করেছেন। এখন সঠিক সংখ্যা তো বলা মুশকিল, তবে হাজার হাজার মানুষ এসছেন এবং সবচেয়ে যেটা এই সুফি কাদেরিয়া তরিকার যেটা বৈশিষ্ট্য, যে জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন। বাংলাদেশ থেকেও বেশ কিছু মানুষ এখানে এসছেন। আর সবচেয়ে যেটা বড় কথা, যে এই একই বংশের আরেকজন উজ্জ্বল জ্যোতিষ্ক মাওলা পাক নামে খ্যাত হযরত শাহ মুর্শেদ আলী আল কাদেরী আল বাগদাদি, যার ওরসে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4ই ফাল্গুন যার ওরসে বাংলাদেশ থেকে কয়েক হাজার পুণ্যার্থী নিয়ে একটি স্পেশাল ট্রেন আসে। এবছর 17ই ফেব্রুয়ারি 4ই ফাল্গুন পড়ছে এবং তার একদিন আগে 16ই ফেব্রুয়ারি স্পেশাল ট্রেন, বাংলাদেশের স্পেশাল ট্রেন এসে পৌঁছাবে। তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমার নাম চৌধুরী ইফতেহাজুল হক, আমি গুসকরা স্কুলে শিক্ষকতা করি। সাংবাদিক আমরা আমাদেরকে ডেকেছে, কোথাও আমরা বোলপুর থেকে আসছি। দয়া করে তাদের কথা শুনুন। রাস্তায় আমাদের ভলেন্টিয়ার্স এবং প্রশাসনের লোক যারা আছে, আপনারা দয়া করে দাঁড় করাবেন না, যানজট হবে।
ক্যামেরা তুমি লাইট দেখাবো তো দূর থেকে দেখাবো না হবে না অসুবিধা হচ্ছে রাখছি এখন ঠিক আছে বলে লেগে যাবো আমাকে গাড়ি করে নিয়ে যাবো কষ্ট ক্যামেরাটা পরই করা হতে মানুষের অসুবিধা হচ্ছে ক্যামেরা এখানে কাঁটা আছে গো আপনি ঠেলে ঢুকলেন আমি দিচ্ছি ভিতর থেকে যাই দিতে হবে কোনো উপায় নাই এসে আমার ওই সাইড থেকে নিতে হবে লিগ আছে দেখবেন না তারগুলো আপনার ওইখানে ডান দিকে লিগ আছে নামুন চলে গেলে লিগ আছে এখানে ঘাড়ে চড়াল করলে ওই ট্রেন তারা সব জয়েন করে একটা লাইন গেল ব্যাগ ছিঁড়ে গেল জামা ভিজবে কাঁটা ওকে সরান কাঁটা ভুগছে গায়ে